আমাদের বিভিন্ন রকম সমস্যা থাকছেই। মানুষের জন্ম যখন হচ্ছে, সেই শিশুটি প্রথম ক্রন্দন করছে, তখনই তাকে আমরা জীবিত বলে ধরছি, মানে সে কিন্তু সমস্যা নিয়েই জন্মগ্রহণ করছে। এবং প্রত্যেকটা কারণ, প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের জীবনে সংঘটিত হচ্ছে, তার জন্য কোনো না কোনো গ্রহ দায়ী হয়ে যাচ্ছে। যেমন ছোটবেলা থেকে যখন শিশু বড় হচ্ছে, প্রথম 4-5 বছর বয়স অবধি তাকে মাতৃস্তন্যপান করা হচ্ছে, তার মেয়ের খাদ্য, তখন তার উপরে চন্দ্রগ্রহের প্রভাব ভীষণভাবে চলছে। তারপরে যে মুহূর্তটি চলছে, সেখানে সে পড়াশোনা শিখছে এবং বড় হচ্ছে, মোটামুটি মাধ্যমিক লেভেল অবধি তার যে সময়টি চলছে, তখন দেখা যাচ্ছে বুধ গ্রহ সেখানে ভীষণভাবে তার উপর প্রভাব বিস্তার করছে। এইভাবে আমাদের জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম গ্রহের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমাদের যেটা দেখা দরকার, বর্তমানে জাত ব্যক্তি কি দশা এবং অন্তর্দশার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, এবং তার সাথে এটাও জানা দরকার যে সেই গ্রহটি বা তার অন্তর্দশাপতি যে গ্রহ, তাদের কতটা পাওয়ার পেয়েছেন তারা। অর্থাৎ যে গ্রহ যত বেশি পাওয়ারফুল হবে, সে কিন্তু ততটা শুভ ফল দেবে। সেই কারণে সকলের কাছে আমাদের এইটাই আহ্বান যে আসুন আপনারা আসুন, সকলে জ্যোতিষ শিখুন এবং জানুন শাস্ত্রটি সম্বন্ধে। এই শাস্ত্র বেদের চক্ষু, এবং এর দ্বারা আমরা ভবিষ্যৎ, ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি। নমস্কার।